ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না। সাজিয়েছেন দয়াল রব্বানা, ভালো লাগার জায়গা মদিনা। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা। আশিক ছাড়া অন্য বোঝে না, ভালো লাগার জায়গা মদিনা। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। যতই দরুদ পড়ি তৃপ্তি মেটে না, যতই দরুদ পড়ি তৃপ্তি মেটে না। সুন্নতে ওয়া শান্তি থাকে না, ভালো লাগার জায়গা মদিনা। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। একদিন কবরে যাব কেউ তো যাবে না, একদিন কবরে যাব কেউ তো যাবে না। যাবে আমার শাহে মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না। সাজিয়েছেন দয়াল রব্বানা, ভালো লাগার জায়গা মদিনা। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، لا ضد له ولا مثل له ولا مثيل له. ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله، الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا، وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فبما رحمة من الله لنت لهم
ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك وقال رسول الله صلى الله عليه وآله وسلم إن من أشد أمتي لحب الناس يكونون بعدي يود أحدهم لو رآني بأهله وماله أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين محمد نے آकर कुफर को मिटाया कुफर को मिटाकर सदाकत को बताया मुहम्मद ने आकर कुफर को मिटाया कुफर को मिटाकर सदाकत को बताया तौहीद के अमानत सीनों में है हमारा आसान ही मिटाना नामो निशान हमारा आसान ही मिटाना नामो निशान हमारा ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা এত সুন্দর জায়গা কোথাও দেখি না এত সুন্দর জায়গা কোথাও দেখি না সাজিয়েছেন দয়াল রব্বানা ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা মদিনা শরীফে নূরের খাজিনা মদিনা শরীফে নূরের খাজিনা আশিক ছাড়া অন্য বোঝে না ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা যতই দরুদ পড়ি তৃপ্তি মেটে না যতই দরুদ পড়ি তৃপ্তি মেটে না সুন্নতে ওয়া শান্তি থাকে না
ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। একদিন কবরে যাব কেউ তো যাবে না, একদিন কবরে যাব কেউ তো যাবে না, যাবে আমার শাহে মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রব্বানা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। তো সিনেমা হল এই সমস্ত জায়গাকে মহব্বতের জায়গা বানাইছিল, সে সমস্ত যুবক ভাইরা ধীরে ধীরে উলামায়ে কেরামকে বন্ধু বানাচ্ছে। কথা ঠিক কিনা বলেন? আজকের এই মজমাটা যে একটা দামি মজমা, এর ভিতরে কি কোনো সন্দেহ আছে নাকি? বলেন, কোনো সন্দেহ নাই। দামি মজমাই যত সামনে সামনে এসে বসবেন তত ফজিলত, জানেন নাকি আপনারা? তো আপনারা জানা সত্ত্বেও আপনারা যদি একটু কষ্ট না মনে করতেন, আপনারা যারা পিছনে একটু বসে আছেন সিরিয়াল দিয়ে, একটু কষ্ট করে যদি সামনে আসতেন অনেক খুশি হতাম। আসেন বাবাজিরা, একটু কষ্ট করে আসেন। অনেকে মনে করছে যে এতক্ষণ বসে থেকে জায়গাটা গরম করে ফেলেছি। আসেন, এখানে আসেন, একটু কষ্ট করে সামনে আসেন, এর প্রতিদান আল্লাহ পাক জান্নাতে দিবে ইনশাআল্লাহ। আসেন, একটু সামনে আসেন, মজমাটা দেখতে একটু সুন্দর হোক। সামনে শয়তানে তো জায়গা যদি এখানে দখল করে নাই, তো মজমার ভিতরে শয়তানে জায়গা দখল করলে তখন মজমার ভিতরে বরকত থাকে না। আসেন, একটু কষ্ট করে সামনে আসেন। অনেকে আছে জুতো হাতে করে ধরে আছে যে দেখি হুজুরের টান টন যদি ভালো হয়, সুশ্বাস যদি ভালো হয় তাহলে বস, মানে না হলে জুতো নিয়ে হাঁটা দিলাম, এরকম কেউ আছে না? বলেন, এরকম শ্রোতা অনেকে আছে। তো আসেন, আপনারা আসেন, একটু সামনে আসেন। আপনারা ইসলাম প্রিয় মানুষ, দিন প্রিয় মানুষ, আলেম ওলামা প্রিয় মানুষ, কোরআন প্রিয় মানুষ, মসজিদ মাদ্রাসা প্রিয় মানুষ। এটা আজকে আপনাদেরকে প্রমাণ করে দেখা যাবে। প্রমাণ করতে পারবেন তো ইনশাআল্লাহ? প্রমাণ হবে যদি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত এখানে বসে আলোচনা শুনে আখেরি মুনাজাতে শেষে যদি আপনারা বাসায় যান, তাহলে আজকে প্রমাণ হবে। তো যাই হোক, সংক্ষিপ্ত কিছু আলোচনা করার নিয়তে পবিত্র কোরআনুল কারীমের ভিতরে একটি সূরা আছে, সূরা আলে ইমরান। নাম আপনারা মনে হয় ইতিপূর্বে কখনো শোনেননি, শুনেছেন? সূরা আলে ইমরানের 159 নম্বর আয়াতের বিশেষ একটি অংশ আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র জবানের বাণী, পবিত্র হাদিস শরীফ থেকে একটি হাদিস আপনাদের সামনে আমি পাঠ করেছি। আল্লাহ পাক পবিত্র কোরআনের এই আয়াত এবং হাদিসের ভিত্তিতে কোরআন সুন্নাহ ভিত্তিক এমন কিছু গুরুত্বপূর্ণ কথা বলার তৌফিক দান করেন, যেই কথা আমি বলার কারণে এবং আপনারা শোনার কারণে বক্তা এবং শ্রোতা উভয়ের জন্য ফায়দা হয়। বলেন আমিন। মাহফিল তো দিয়েছে, আপনারা অনেকেই টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, আপনারা বুদ্ধি পরামর্শ দিয়েছেন। বিশেষ করে আমাকে যিনি দাওয়াত করে এনেছেন, বান্দা আনোয়ারুল ইসলাম আরেফি, আপনাদের এলাকার হুজুর নাকি? হ্যাঁ, আপনাদের মসজিদের হুজুর। হ্যাঁ, অত্যন্ত ভালো মানুষ। শুরুতে তো বান্দা লিখেছে, দেখেন নিজেকে কতটা নিম্নমানের মনে করে, নিজেকে কতটা দুর্বল ভাবে। হ্যাঁ, প্রায় কিন্তু মাওলানা হয়ে গেছে। মাওলানা তো শুরুতে মাওলানা লেখেনি, বান্দা লিখেছে। তো যাক, আলহামদুলিল্লাহ, নিজেকে অনেক ছোট মনে করে, আসলে ছোট মনে করাই ভালো। তো মাওলানা আনোয়ারুল ইসলাম আরেফি, আল্লাহ রাব্বুল আলামিন তার এলেম আমল হায়াতে বরকত দান করেন। বলেন আমিন। আপনারা যারা আজকের মাহফিলে এসেছেন, বিশেষ করে পর্দার অন্তরালে আমার মহাব্বতের মা ও বোনেরা, যারা বেশিরভাগ মাহফিলে তারাই উপস্থিত হয়, তাই না? তো আমার মা বোনেরা যারা উপস্থিত হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন সকলকে কবুল ও মঞ্জুর করেন। বলেন আমিন। আরো যারা বলেন আমিন। লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবারের ধ্বনি দিলাম যেন অত্র অঞ্চল থেকে যেন শয়তান পালায় যায়, আপনাদের মনের ভিতরে যেন ওয়াসওয়াসা না দিতে পারে। তো যাই হোক, যেহেতু অনেক সময় হয়ে গেছে,
এরকম ফাঁকা ময়দানে আমি জীবনে কোনোদিন বয়ান করেছি কিনা আমার মনে পড়ে না। আজকে প্রথম যে আমার সামনে এতগুলো মানুষ বসে আছে। তো সমস্যা নাই, উচিত আপনাদের, অনেকে আছে মাহফিলের টাকা পয়সা সব দিতে রাজি, কিন্তু মাহফিলের দিন মাহফিল সামনে যে বসে শুনবে রাজি নেই, আছে না? আছে। অনেকে আছে হুজুর কত লাগবে, 5,000 10,000 নেন, সমস্যা নেই, কিন্তু সামনে বসে মাহফিল শুনবে না। আসলে ওই লোক যদি টাকা না দিয়ে মাহফিল শুনে যদি একটা কথা যদি সে নিয়ে আমল করতে পারতো, সে 20 কোটি টাকা দান করার থেকেও বেশি ফায়দা পাইতো মনে হয়, ঠিক না? তো আপনারা যারা বুঝতে পেরেছেন, এটা আপনাদের জন্য একটা সৌভাগ্যর ব্যাপার। কারণ আজকের এই মজমাটা যেমন তেমন মজমা, এই মজমার দাম অনেক বেশি, অনেক বেশি। আমি ধীরে ধীরে আগাইব, সামনে আলোচনা আমি ধীরে ধীরে আগাইতেছি। পয়গম্বর কি বলতেছেন এই মজমা সম্পর্কে? মজমার একটা ফজিলাত আছে, ফজিলাত সম্পর্কে আমাদের নবী তিনি কি বলতেছেন? পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি বলতেছেন? ফজিলাতটা জানার দরকার আছে না নাই বলেন? আপনারা সকলে শুনবেন। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসের ভিতরে বলতেছেন, قال النبي صلى الله عليه وآله وسلم لا يقعد قوما يذكرون الله عز وجل إلا حفتهم الملائكة وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكرهم الله في من عنده أو كما قال النبي عليه الصلاة والسلام पैगंबर জানায় দেন لا يقعد قوما يذكرون الله عز وجل পয়গম্বর জানায় দেন জমিনের ভিতরে যখন কোন আল্লাহর বান্দা বান্দিরা কোন অত্র অঞ্চলের মানুষ এবং কোন গোত্রের মানুষ, কোন অঞ্চলের মানুষ, কোন গ্রামের মানুষ, কোন শহরের মানুষ যদি কোন জায়গার ভিতরে বসিয়া 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 লা ইয়াকউদু কওমান ইয়াযকুরুনাল্লাহ আযজা ওয়া জাল্লা, কোন জায়গার ভিতরে তারা বসিয়া বসিয়া তারা যদি আল্লাহ পাকের গুণগান গায়, তারা যদি পয়গম্বরের গুণগান গায়, তারা যদি কোরআন সুন্নাহর আলোচনা করে এবং শ্রবণ করে, তাহলে এই মজমার দাম পয়গম্বর জানায় দিয়েছেন ইল্লা হাফাতহুমুল মালাইকাতু, পয়গম্বর জানায় দেন যে মজমার ভিতরে কোন আল্লাহর বান্দা বান্দিরা বসিয়া বসিয়া কোরআন সুন্নাহর আলোচনা তারা শ্রবণ করবে, ওই মজমার চতুর্পাশ দিয়ে আল্লাহ পাক তার কুদরতি ফেরেশতাদেরকে দিয়া পাহারা দিতে থাকে। তাহলে আজকের এই মজমার দাম কেমন? ইল্লা হাফাতহুমুল মালাইকাতু ওয়া গাশিয়াতুহুমুর রাহমাত। পয়গম্বর এবার দ্বিতীয় নম্বর পুরস্কারের কথা জানায় দেন ইল্লা হাফাতহুমুল মালাইকাতু ওয়া গাশিয়াতুহুমুর রাহমাত। যেই মজমার ভিতরে আল্লাহ পাকের গুণগান গাওয়া হয়, পবিত্র কোরআন হাদিসের আলোচনা করা হয়, ওই মজমার ভিতরে আল্লাহ পাক তার খাস রহমত নাজিল করতে থাকে। ইল্লা হাফাতহুমুল মালাইকাতু ওয়া গাশিয়াতুহুমুর রাহমাত ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা। পয়গম্বর এবার 3 নম্বর পুরস্কারের কথা জানায় দেন ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা। জমিনের ভিতরে যখন কোন আল্লাহর বান্দা বান্দিরা কোন জায়গার ভিতরে বসিয়া বসিয়া যখন তারা আল্লাহ পাকের গুণগান গাইতে থাকে, পবিত্র কোরআন হাদিসের আলোচনা করতে থাকে, ওই জায়গার ভিতরে আল্লাহ পাক রহমতে সাকিনা বর্ষিত করতে থাকে। এরপরে পয়গম্বর 4 নাম্বার পুরস্কারের কথা জানায় দেন ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহু আও
কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। পয়গম্বর এবার 4 নাম্বার পুরস্কারের কথা জানায় দেন। যখন কোন আল্লাহর বান্দা, কোন আল্লাহর বান্দিরা কোন জায়গার ভিতরে বসিয়া বসিয়া যখন তার আল্লাহ পাকের গুণগান গায়, পবিত্র কোরআন হাদিসের আলোচনা করে এবং শ্রবণ করে, তখন ওই মজমার ভিতরে যারা বসে আছে আল্লাহ পাক তার নিকটবর্তী ফেরেশতাদেরকে ডাকিয়া ডাকিয়া বলে, এই যারা এই জায়গার ভিতরে বসে যারা আলোচনাগুলো শ্রবণ করবে, আল্লাহ পাক তার নির্দিষ্ট দামি দামি ফেরেশতাদেরকে ডাকিয়া 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 আমাদের নাম ধরে ধরে আল্লাহ পাক প্রশংসা করে। জমিনের ভিতরে দুনিয়ার কোন এমপি মন্ত্রী, কোন চেয়ারম্যান সাহেব যদি আপনার আমার ছোট্ট একটা প্রশংসা করে, তাহলে আপনি আমি চেয়ারম্যানের জন্য কি পরিমাণ পাগল পারা হইয়া যায়। দুনিয়ার ভিতরে কোনো ম্যাজিস্ট্রেট সাহেব, কোনো এমপি মন্ত্রী যদি আপনার আমার নাম ধরে 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 যদি প্রশংসা করে, আমি আপনি ওই এমপি মন্ত্রীর জন্য কি পরিমাণ পাগল পারা হইয়া যায়, কি পরিমাণে খুশি হইয়া যায়। কিন্তু দুনিয়ার কোনো এমপি মন্ত্রী না, দুনিয়ার কোনো চেয়ারম্যান মেম্বার নয়, দুনিয়াবি কোনো মন্ত্রী না, প্রধানমন্ত্রী না, প্রধান উপদেষ্টা নয়, আজকে বাংলার জমিন থেকে স্বৈরাচার বিদায় হয়ে গেল। এরপরে ডক্টর ইউনূস সাহেব যদি আপনার নাম ধরে একটু প্রশংসা করে, আপনি খুশি হবেন নাকি বেজার হবেন? আরো জোরে বলেন। ডক্টর ইউনূস সাহেব আপনার প্রশংসা করার কারণে আপনি যদি অনেক খুশি হইয়া যান, ডক্টর ইউনূস সাহেবের থেকে আমার আল্লাহ কোন দিক থেকে কমা বলেন? আরো জোরে বলেন। আমার আল্লাহ পাক যেই ডক্টর ইউনূসকে বানাইলেন, আমার আল্লাহ পাক যেই ডক্টর ইউনূসের প্রতিটা নিঃশ্বাসের শ্বাস নিঃশ্বাসের ব্যবস্থা করে দিলেন, আমার আল্লাহ পাকের রহমত ছাড়া যেই ডক্টর ইউনূস বিন্দু পরিমাণ চলার কোনো ক্ষমতা নাই, বিন্দু পরিমাণ বেঁচে থাকারও তার কোনো ক্ষমতা নাই। স্বয়ং একটা ডক্টর ইউনূস সাহেব সে আপনার প্রশংসা করার কারণে যদি আপনি খুশি হইতে পারেন, তাহলে স্বয়ং যে আল্লাহ আপনার আমার নাম ধরে 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 প্রশংসা করতেছে, তাহলে কি পরিমাণ খুশি হওয়া দরকার একটু বোঝানো যাবে নাকি? ভাষায় প্রকাশ করে আমি আপনাদেরকে বোঝাইতে পারবো না কি পরিমাণ খুশি হওয়ার দরকার। আজকে আমরা মানুষ যদি এটা বুঝতে পারতাম, তাহলে ময়দানের ভিতরে আজকে মানুষের জায়গা দিয়ে পারা যাইত না। ও চুয়াডাঙ্গা জীবননগরের মানুষ, আজকে আমরা যদি আমাদের ভিতরে পরিপূর্ণ আল্লাহর ভয় ঢুকাতে পারতাম, পরিপূর্ণ নবীর সুন্নাত যদি ঢুকাইতে পারতাম, তাহলে আজকে আমরা কেউ চায়ের দোকানে আড্ডা দিতে পারতাম না, ফুচকার দোকানে আড্ডা দিতে পারতাম না, রাস্তাঘাটে চলাচল করতে পারতাম না, বাসার ভিতরে আরামের বিছানার ভিতরে ঘুমায় শুয়ে থাকতে পারতাম না। যুবক ভাইয়েরা তাকায় দেখো, কত যুবক ভাই এখনো, কত যুবক ভাই মোবাইলের আড্ডায় রয়েছে। যুবক ভাইদের ভিতরে যদি আজকে ইসলাম প্রেমিক পরিপূর্ণটা ঢুকে যাইতে পারত, তাহলে যুবক ভাইরা মাহফিলের এই জান্নাতি বাগান ছেড়ে রাস্তায় রাস্তায় থাকতো না, ঠিক কিনা বলো? এই জন্য আমাদের ভিতরে বান্দা 1 নম্বরে ঈমান থাকা লাগবে। ঈমান যদি আমাদের ভিতরে থাকে, ঈমান আনার পরে যদি আমল করে, তাহলে আমলটা কাজে লাগবে। কিন্তু ঈমান আনলাম না, লক্ষ লক্ষ কোটি কোটি আমল করলাম, একটা আমলও কাজে আসবে নাকি বলো? যুবক ভাই যারা আছে তাদেরকে আমি লক্ষ্য করে বলবো, ও আমার কলিজার টুকরা যুবক ভাই, যুবক ভাইদের এত সুন্দর আজকে আয়োজন, যুবক ভাইদের ভিতরে অবশ্যই কোরআন প্রেমিক আছে, কোরআনের মহব্বত আছে, ইসলামের মহব্বত আছে, আলেম ওলামাদের মহব্বত আছে, মাদ্রাসা মসজিদের মহব্বত আছে। যার কারণে আমার এই জীবননগরের যুবক ভাই, এই বারান্দি পাড়া অত্র অঞ্চলের যুবক ভাইয়েরা দিন রাত না খেয়ে কত কষ্ট করে করে সময় ব্যয় করে 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 আজকে এত সুন্দর তাফসীরুল কোরআন মাহফিলের তারা আয়োজন করলো। আয়োজন করার কারণে আপনারা খুশি না বেজার?
আপনারাও খুশি, আমিও খুশি, পর্দার আড়ালে আমার মা বোনেরাও তারাও খুশি। কিন্তু অত্র অঞ্চলের একদল মানুষ কিন্তু বেজার আছে না নাই? আর জোরে বলেন, তারা চায় এই অত্র অঞ্চলের ভিতরে কোরআনের আওয়াজটাকে পরিপূর্ণ বন্ধ করে দেওয়া লাগবে। অত্র অঞ্চলের ভিতরে তাফসীরুল কোরআন মাহফিল করতে দেওয়া যাবে না। যার প্রমাণ বাংলাদেশের মানুষ গত 16 বছর পেয়েছে, ঠিক কিনা বলো? 5 আগস্টের আগে তাফসীরুল কোরআন মাহফিল দেওয়ার জন্য কত এমপি মন্ত্রীদের হাত পায়ে ধরে 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 তারপর উন্মুক্ত হইয়া গেল। এক সময় দেখতে পাইতাম এই জমিনের ভিতরে তাফসীরুল কোরআন মাহফিলের ভিতরে যখন কোন বক্তা সাহেব হক কথা যখন বলতেন, বক্তা সাহেবের মাইক কেড়ে নিত। আপনারা দেখেছেন কি দেখেন নাই? কত বক্তাকে স্টেজে অপমান করা হয়েছে, লাঞ্ছিত করা হয়েছে, বঞ্চিত করা হয়েছে। কত বক্তার উপরে আক্রমণ। বক্তা সাহেব যে ওই আক্রমণকারীর জমি 10 কাঠা দখল করে নিয়েছিল, বিষয়টা এমন না। বক্তা সাহেব হক কথা কেন বলল? এই অপরাধের কারণে কত বক্তাকে কি পরিমাণে নির্যাতন করা হইল। শুধু কি এই নাকি বাংলার জমিনের ভিতরে যারা যারা বড় বড় উলামায়ে কেরাম, আল্লামা মামুনুল হক সহ, মাওলানা রফিকুল ইসলাম মাদানী সহ, আল্লামা খালিদ সাইফুল্লাহ ইউবি সহ, আর বড় 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 উলামায়ে কেরাম, আল্লামা মাহমুদুল হাসান গনবী সহ, আর বড় বড় উলামায়ে কেরাম, আল্লামা জসিমউদ্দিন রহমানী সহ, আর বড় বড় উলামায়ে কেরাম, শায়েখ হারুন ইজহার সাহেব দামাত বারাকাতুহুম সহ, আল্লামা সাইদি সাহেব সহ বড় বড় আলেমদেরকে কারাগারে ঢোকায় রেখেছিল, ঠিক কিনা বলো? কি অপরাধ ছিল বলো? ও চুয়াডাঙ্গা জীবননগরের মানুষ, তাদের বিন্দু পরিমাণ কোনো অপরাধ ছিল না। একটাই অপরাধ ছিল, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার তারা স্বপ্ন দেখেছিল। এ বাংলার জমিনের ভিতরে ইসলামী হুকুমত কায়েম করার চেষ্টা তারা করেছিল। কোরআন হাদিস দিয়ে দিয়ে মানুষের হক কথাগুলো বোঝানোর চেষ্টা করত। এই অপরাধের কারণে কত উলামায়ে কেরাম আজকে কারাগারে ঢুকলো। আবার উলামায়ে কেরামদের জন্য 5 আগস্টের আগে এটা আমরা কেউ জানতাম না, আয়না ঘর নামে কোনো ঘর আছে, এটা আপনারা আগে জানতেন? আমি যখন শুনলাম যে আয়না ঘর, আমি তো মনে করলাম যে মনে হয় ঘরের ভিতরে শুধু আয়না থাকে। হ্যাঁ, আপনারা কি মনে করিলেন? আমি মনে করলাম হয়তো বা শুধু আয়না থাকে, তা না হলে ঘরের চতুর্পাশ দিয়ে মনে হয় আয়না দিয়ে তৈরি করা, ওখানে দাঁড়ালে মনে হয় নিজের শরীর বডি সব দেখা যায়। কিন্তু অবশেষে দেখলাম না, আয়না ঘর এমন একটা ঘর যে ঘরের ভিতরে যদি কারোর বন্দি করা হয়, যতক্ষণ পর্যন্ত ঘর থেকে না বাহির করা হইবে ততক্ষণ পর্যন্ত সূর্যের আলো তার চোখে পড়বে না। এজন্য পবিত্র কোরআনের আয়াত তেলাওয়াত করিয়া করিয়া আপনাদের সামনে বান্দা আলোচনা করব, শুনবেন নাকি ভাগবেন? হ্যাঁ, থাকবেন তো ইনশাল্লাহ। আমি তো আজকে আপনাদের মেহমানকে ফেলে যদি আপনারা বাসায় চলে যান, মেহমান অনেক খুশি হবে না আনন্দ হবে বলেন? হ্যাঁ, এই তো বুঝতে পেরেছি। আনন্দিত হবে না, খুশি হবে না, বেজার হবে নাকি? আপনারা কি চান যে মেহমানকে দাওয়াত করে এনে বেজার করে বাসায় চলে যাবেন? এটা চান? আমাকে ফেলে আপনারা কেউ চলে যাবেন না তো? দ্রুত এখনো যারা আমার যুবক ভাইরা যারা রাস্তায় দোকানে ঘোরাফেরা করতেছে, দ্রুত চলে আসেন আজকে জান্নাতের বাগানে, দ্রুত চলে আসেন। আজকের মাহফিলের প্রধান বক্তা তিনি আপনাদের মাঝে উপস্থিত হয়েছেন। অল্প কিছু সময়ের মধ্যে তিনি স্টেজে চলে আসবেন। অনেকে মনে করে যে প্রধান বক্তারা আলোচনায় তো শুনবো নাকি? হ্যাঁ, দ্বিতীয় বক্তা আলোচনার কি করবে? আসেন ভাই আসেন। আমি তো অধিকাংশ জায়গায় প্রধান বক্তা থাকি, তো আপনারা একটু মনে মনে ভাবেন যে প্রধান বক্তা উঠে গেছে, তাহলে আর সমস্যা হবে না নাকি? হ্যাঁ, আসেন, চলে আসেন। এখন যারা এদিক ওদিক ঘোরাফেরা করতেছেন দ্রুত ময়দানের ভিতরে চলে আসেন, দ্রুত চলে আসেন। আজকের এই বাগান থেকে যদি কেউ বঞ্চিত হয়ে যায় তাহলে হতে পারে এই মাহফিল আপনার আমার জন্য শেষ মাহফিল হতে পারে কিনা? গতকালকে কি মাহফিল ছিল? আবার আগামীকালকে থাকবে? কয়দিন ব্যাপী মাহফিল? আরে এখানকার কথা বলছি আমি। গতকালকে কি এই জায়গায় মাহফিল ছিল? আগামীকালকে থাকবে? থাকবে না। তো গতকালকে এই মজমাটা আল্লাহ পাক কি ফেরেশতাদেরকে দিয়ে ঘিরে রেখেছিল? এই মজমার ভিতরে, এই জায়গার ভিতরে আল্লাহ পাক রহমত নাজিল করেছিল?
রহমতের সাকিনা নাজিল করেছিল। এখানে যারা চলাফেরা করেছে তাদের বিষয়ে কি আল্লাহ পাক কোনো প্রশংসা করেছে ফেরেশতাদের কাছে? করে নাই। শুধু একমাত্র আমাদের জন্যই আজকের এই মাহফিল এখানে যখন শুরু হয়েছে, বাস্তবায়ন হয়েছে, তখন থেকে এই জায়গাটা জান্নাতের বাগান হয়ে গেছে, ঠিক কিনা বলেন? তো জান্নাতের বাগানে যখন বসেছেন, নিয়ত করা যায় না যে ইনশাআল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত থাকবো? নিয়ত করা যায় কিনা? শুরু থেকে শেষ পর্যন্ত কে কে থাকবেন? দুইটা হাত আল্লাহকে দেখা দেয়। আল্লাহ পাক শুরু থেকে শেষ পর্যন্ত থাকার তৌফিক দান করেন, বলেন আমিন। আমি যে আয়াত খুতবার ভিতরে তেলাওয়াত করেছিলাম, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জমিনের ভিতরে কোরআন হাদিসের হক কথাগুলো বলেছেন কি বলেন নাই? আরো জোরে বলেন। বলেছেন। তো আমরাও হক কথা বললে অনেক সময় আমরাও অনেক নির্যাতনের শিকার হই, অনেক হুমকি ধমকির শিকার আমরাও হই। কারণ এটা হুমকি ধমকি দেওয়ার কারণে আমরা কিছু মনে করি না। কারণ কি জানেন? আমাদের নেতা যিনি, তিনি তো এরকম হুমকি ধমকি যদি লক্ষ লক্ষ এক জায়গায় করা হয়, সে যেই হুমকি ধমকির সম্মুখীন হয়েছেন তার এক চুল পরিমাণও হবে না। আমাদের নবীজি কালেমার দাওয়াত দেওয়ার কারণে কি পরিমাণে লাঞ্ছিত হয়েছে, কি পরিমাণে মানুষ কষ্ট দিয়েছে। তো আমাদের পয়গম্বর তিনি যদি কষ্টের সম্মুখীন হতে পারে, কষ্টটা মাথায় পেতে নিয়ে যদি তিনি দিনের দাওয়াত দিতে অগ্রসর হইতে থাকে, আমরা কেন হতে পারবো না? ঠিক কিনা বলেন? আমরা তো তিনার উম্মত। আমাদের দাম তার থেকে কম নাকি বেশি? বেশি। এটা আপনাদেরকে আমি ভাষায় বোঝাতে পারবো না। তিনি যদি এটা মেনে নিতে পারেন, আমাদেরও মেনে নিতে কোনো আপত্তি আছে? কোনো আপত্তি নাই। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উদ্দেশ্য করে আল্লাহ পাক পবিত্র কোরআন সূরা আল ইমরানের 159 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক জানায় দেন, হে পয়গম্বর, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। আল্লাহ পাক জানায় দেন, হে পয়গম্বর, আমি আল্লাহ পাক তোমার হৃদয়টাকে অনেক কোমলমতি বানায় দিলাম। তোমার কোমলমতি হৃদয়ের কাছে আবু জাহেল, উতবা, সাহেবা সকলে বড় দুর্বল হয়ে গেল। পয়গম্বরের হৃদয়টাকে আল্লাহ পাক এত পরিমাণ কোমলমতি বানায় দিলেন যে পয়গম্বরের কোমলমতি হৃদয়ের কাছে আবু জাহেল, উতবা, সাহেবা বড় বড় বেঈমান, তারা বড় দুর্বল। আবার আমরাও যে দুর্বল না, বিষয়টা এমন না। গোটা পৃথিবীর যত বড় 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 বেঈমান বলেন না কেন, যত বড় 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 নাস্তিক মুরতাদ বলেন না কেন, সকলে আমার পয়গম্বরের আদর্শের কাছে বড় দুর্বল। সকলে আমার পয়গম্বরের চরিত্রের কাছে বড় দুর্বল। সকলে আমার পয়গম্বরের কোমলমতি হৃদয়ের কাছে বড় দুর্বল। কেমনে দুর্বল? বলে পয়গম্বরের আল্লাহ পাক আদর্শ এত সুন্দর করে দিলেন, পয়গম্বরের মুখের আলাপ ব্যবহার এত সুন্দর করে দিলেন, এত মিষ্টি মধুর করে দিলেন। পয়গম্বর জমিনের ভিতরে কারোর জোর জবরদস্তি করে করে কাউকে দাওয়াত দিয়েছেন, আগে কেউ বলতে পারবেন? পয়গম্বর কারোর জোর জবরদস্তি করে কাউকে দাওয়াত দেয় নাই। অনেক বেঈমানগুলো পয়গম্বরের আদর্শ দেখে দেখে ইসলাম ধর্ম গ্রহণ করে ফেললো। আজকে আমরা যদি ওই পয়গম্বরের আদর্শের মানুষ যদি আমরা হইতে পারতাম, তাহলে 2-4 ঘন্টা ওয়াজ করা লাগতো না, 5 মিনিটের নসিহাতে আমাদের পরিপূর্ণ কাজ হয়ে যাইত। পয়গম্বরের আদর্শ কেমন? পয়গম্বরের আলাপ ব্যবহার কেমন? পয়গম্বর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চরিত্র কেমন?
পয়গম্বরের আদর্শের কাছে সকলে বড় দুর্বল। আবু জাহেল দুর্বল, আবার উতবা সাহেবা তাকুত সকলে বড় দুর্বল। হামান, সাদ্দাত, ফেরাউন, নমরুদ সকলে বড় পয়গম্বরের কাছে দুর্বল। কারণ আল্লাহ পাক জানায় দেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরের আদর্শ এত সুন্দর বানাই দিলাম, পয়গম্বরের চরিত্র এত সুন্দর বানাই দিলাম, পয়গম্বরের হৃদয়টাকে আমি আল্লাহ এত কবুলমতি বানাই দিলাম। গোটা পৃথিবীর মানুষ জিন জাতি যাই বলেন না কেন, গোটা পৃথিবীর সকলে আমার পয়গম্বরের কাছে বড় দুর্বল। আবু বকর রাদিয়াল্লাহু আনহু দুর্বল নাকি সবল? আরো জোরে বলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু দুর্বল নাকি সবল? সকলে বড় দুর্বল। আবু বকর দুর্বল, ওমর দুর্বল, আবার আলীও দুর্বল, উসমানও দুর্বল। উসমান রাদিয়াল্লাহু আনহু সকলে বড় দুর্বল। আমার পয়গম্বরের আদর্শের কাছে সকলে বড় দুর্বল। যার কারণে তাকায় দেখো, আপনারা সকলেই তো বান্দা ঘটনা আপনারা সকলেই জানেন। ওমর রাদিয়াল্লাহু আনহু পয়গম্বরের কল্লা কাটার জন্য রওনা করেছিলেন, কিন্তু পয়গম্বরের আদর্শের কাছে এত পরিমাণ দুর্বল হইয়া গেল, পয়গম্বর ওমর রাদিয়াল্লাহু আনহুকে ঠেকানোর জন্য কোনো বাহিনীর ব্যবস্থা করে নাই। ওমর রাদিয়াল্লাহু আনহুকে জোর জবরদস্তি করে ইসলাম গ্রহণ করানো হয় নাই, কিন্তু ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি আমার পয়গম্বরের কাছে বড় দুর্বল হয়ে গেলেন। যার কারণে ওমর রাদিয়াল্লাহু আনহু আমার নবীজির কল্লা কাটতে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, ঠিক কিনা বলো? তাহলে পয়গম্বরের আদর্শ কেমন সুন্দর, পয়গম্বরের চরিত্র এমন সুন্দর, পয়গম্বরের আলাপ ব্যবহার এত সুন্দর। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে যখন কোনো বেঈমান গালি দিতেন, পয়গম্বর উল্টা তাকে কাউকে গালি দেন নাই। পয়গম্বর জীবনে মিথ্যা কথা বলে নাই, পয়গম্বর জীবনে কখনো গুনার কাজ করে নাই, পয়গম্বর জীবনে কারোর মনে কষ্ট দেয় নাই, পয়গম্বর জীবনে বান্দা কারোর সাথে অন্যায় আচরণ করে নাই, কারোর উপরে জুলুম করে নাই, কারোর উপরে অন্যায় আচরণ করে নাই। কিন্তু আমরা ওই পয়গম্বরের উম্মত হইয়া এইগুলো করি কি করি না? এগুলো বান্দা আমাদের থেকে দূর করা লাগবে। দূর যখন আমরা করতে পারবো, তখনই আমরা পরিপূর্ণ সফল হতে পারবো। পয়গম্বরের আদর্শ কেমন সুন্দর। এক ইহুদি বেঈমান আমার পয়গম্বরকে কি পরিমাণে গালাগালি করে, মুখে যত খারাপ ভাষা আসে সমস্ত খারাপ ভাষাকে লইয়া পয়গম্বরকে গালি দেয়। পয়গম্বরের পাশে আবু বকর রাদিয়াল্লাহু আনহু দাঁড়ানো। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদি বেঈমান গালি দেয়, আর পয়গম্বর গালির কোনো জবাব দেয় না। ওই বেঈমান আমার নবীজিকে গালি দেয়, আর আমার নবীজি মুস্কি হাসতে থাকে। নবীজি যত গালি দেয়, নবীজিকে যত গালি দেয়, নবীজি তারপর মুস্কি হাসতে থাকে। এমন অবস্থার ভিতরে এবার আবু বকর রাদিয়াল্লাহু আনহু সে তো হট মিজাজি রাগান্বিত হয়ে গেল। তুই বেঈমান, আমার পয়গম্বরকে গালি দিবি, এটা আমি আবু বকর মানতে পারি না। এরপরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বেঈমানের গালির জবাব দিয়ে দিলেন। এরপরে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু রাগান্বিত মেজাজ নিয়ে এই জায়গা থেকে অন্য জায়গায় চলে গেলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু পয়গম্বরের কাছে যাওয়ার পর পয়গম্বরকে ডাক দিয়ে বলে, পয়গম্বর, ইহুদি বেঈমান আপনাকে গালি দিতেছিল, আপনি তো মুস্কি হাসতেছিলেন, কোনো জবাব দিতেছিলেন না। আমি আবু বকর এটা বরদাস্ত করতে পারি না, যার কারণে আমি আবু বকর যখন জবাব দিয়ে দিলাম, আপনি পয়গম্বর কেন একটু রাগান্বিত, মনটা মলিন্ন হয়ে গেল, আপনি সেখান থেকে কেন জায়গা অতিক্রম অন্য জায়গায় চলে গেলেন? পয়গম্বর জানায় দেন, ও আবু বকর, তুমি কি জানো না ওই বেঈমান আমি মুহাম্মদকে গালি দিতেছিল,
আমি পয়গম্বর যদিও গালির কোনো জবাব দিতেছিলাম না, কিন্তু আমার আল্লাহ পাক তার ফেরেশতাদেরকে দিয়া গালির জবাব দিতেছিল।